এখন আমি ছাদে ঘুড়ি ওড়াচ্ছি, কারণ আমি কালকে এই যে দুটো ঘুড়ি পেয়েছিলাম, এইখানে রাখা আছে। এই বাবা বলেছে যে সাদা ঘুড়িটা আছে ওইটা ওড়াতে, তাহলে আমি ওইটা ওড়াবো এখন। কালকে ছাদ দিয়ে দুটো ঘুড়ি পেয়েছে, ছাদ থেকে না, এখানে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছিল। এই যে একটা এই সাইডে পড়েছিল আর একটা আমাদের এইখানটায় পড়েছিল, দুটো ঘুড়ি পেয়েছে। ওরে বাবা রে বাবা, ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াতে গিয়ে হাতটা কেটে গেছে, দেখে বাবু হাতটা কেটে গেছে। এইটা দিয়ে আমি ঠাকুরের জায়গাও পরিষ্কার করি, হাতটাকে এটা দিয়ে পেঁচিয়ে যাবো। ঘেমে যাচ্ছিস, চ পাকায় নিচে বস। সকালবেলা মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হলো, আর এখানে একটা ঘুড়ি রাখা আছে, দেখো আবার কি প্রচন্ড তাপ একসাথে লাগছে। বাবু ঘুড়িটা সরিয়ে নে। আর এখানটা বিছানার চাদর কাচতে দিয়েছি, আমার ঘরেরটা না, ওপরের ঘরের চাদরটা, কারণ ওপরের ঘরের চাদরটা কাচা হয়নি, কারণ এই বৃষ্টি বাদলের জন্য। নিচেরটা জাউয়া কেচে নিয়েছিলাম, ভাবছিলাম কাচবো, তার জন্য আর 2-3 দিন যাক, তারপরে নিচেরটা কেচে নেবে, এখন উপরটা কেচে নিই। বিছানার চাদর নিয়ে চলে এসেছি, রোদে দিয়েছি, আস্তে আস্তে করে কাজ করি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আজকে আর রান্নাঘর দেখালাম না। যা রিশু, রিশু ফোনের স্ট্যান্ডটা দে তো, পাখার সামনে বস, ঘেমে যাচ্ছিস। এত গরম রোদ মানে তাপ দিচ্ছে, ওই জন্য ওই স্কুলের জামা কাপড় ওইখানে বলেছি দিতে, তাহলে ঘামে শুকিয়ে যাবে, কালকেও স্কুল আছে। রিশু দিয়ে যা, দিয়ে যা, বিছানার চাদরটা পেতে নি। তো রিশু রিশু করে গলা শুকিয়ে যাওয়ার পরেও কাজকর্ম শুরু করে দিল। তো এই যে ওপরের চাদরটা চেঞ্জ করে দিচ্ছে, এবারে নিচের চাদরটাও চেঞ্জ হবে, তো সেটা হয়তো আগামীকাল হবে, কারণ নতুন চাদর এসছে। घुड़ी उड़ानो चोट देखो, फट गया, उसको मोड़ मार के नो की बोले उसको, अरे मुड़े मारे, और बांगला भाषाई ठीक है बाबा, হ্যাঁ একদম ওকে হালুয়া পুরি করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দে, যা না, উড়ি উড়ি না, মুড়ে দে। দেখো এখানেই ও ঘুড়ি ওড়াচ্ছে, যা। বিছানার চাদর পাতা হয়ে গেছে, এইগুলো জামা কাপড়গুলোকে ভাঁজ করবো, রোদটা আছে বলে। আর ওই ওই মানে যে বিছানার চাদরটা আমি ধুতে দিয়েছি সেটা সিল্কের টাইপের, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আগামীকাল একটা নিমন্ত্রণ রয়েছে, সেইখানে যাওয়া হবে। আর তার মধ্যে দেখেছো ভদ্রমহিলা নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে, কাপড় জামাগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর তার মধ্যে মাথাটাও চলছে কখন যাব নিমন্ত্রণ বাড়িতে, কি নিয়ে যাব। সকাল থেকে যা গরম শুরু হয়েছে, প্রথমে মেঘলা হলো, তারপরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়লো, তারপরে সেই গরমকালের মতো রোদ, আর ঘুম 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 এখন পড়ছে। সারাটা দিন রোদ দিয়েছে, বেশ ভালো, জামা কাপড়ও শুকিয়ে গেছে, আর যে জামা কাপড়গুলো মেলা আছে সেগুলো শুকিয়ে যাবে কালকে। কিন্তু প্রচুর 2-3 দিন ধরে মারাত্মক লেভেলের গরম ছিল, ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। এই যে আওয়াজ হচ্ছে, আওয়াজ চোখে দেখতে পাবে না, কারণ আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর অপেক্ষায় আছি। আর এই যে এগুলো সব আয়রন করে চলে এসছে, এগুলো রেখে দেবো কালকে, আজকে থাক। রিশুর অপেক্ষায় আছি, রিশু আসুক। বাবা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে সবাই একটু শান্তিতে ঘুমাতে পারে।
কারণ আমার বিশেষ করে মানে দুদিন খুবই কষ্ট হয়েছে, গা ধুয়েছি তাতে পুরো এগুলো ঘেমে যাচ্ছে, শুতে পারছিলাম না। কালকেও সেম প্রবলেম, আজকে যদি একটু শান্তি হবে ঘুমাই, দেখা যাক। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, শুয়ে শুয়ে গান শুনছিলাম। আর অনেকক্ষণ আগে খুব ভালো একটা হাওয়া দিচ্ছিলো, যখন পুজো করছিলাম ছাদে তখন হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তারপরে হাওয়া দিতে দিতে ঝিরিঝিরি বৃষ্টি নামলো, আরও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটা রাস্তাটা শুধু ভিজলো, ভিজিয়ে দিয়ে আমার গরমটাকে বাড়িয়ে দিল। আমার গলা ঠোলা আবার ঘেমে যাচ্ছে, এই চুল বাঁধবো এখন। সবাই ঘুমিয়ে পড়েছে, এই যে এরা অনেকক্ষণ আগে ঘুমের দেশে চলে গেছে। আমি তো প্যাঁচার মতো জেগে থাকি। তো এখন আমি ওষুধপত্র খাওয়াবো, কানে চোখে ঠোঁটে সব বোরলিং সব জায়গায় না, কানে ওষুধ, চোখে ওষুধ, ঠোঁটে বোরলিং লাগাবো, তারপরে গিয়ে চুল বেঁধে ঘুমাবো। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আছে মতো এখানে, টাটা।